হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে শেয়ার বাজার সম্পর্কে। আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর যে সিরিজ চলছে সেই সিরিজের ৭ নম্বর ভিডিও ডিভিডেন্ড। এই ডিভিডেন্ড আ উম ডিভিডেন্ড কি এবং ডিভিডেন্ড কি কাজে লাগে? ডিভিডেন্ড আমরা পেতে গেলে কি করতে হবে? সেই সবকিছু সম্পর্কে আজকের এই ভিডিও। আর যদি আমাদের এই যে সিরিজ চলছে ফান্ডামেন্টাল যদি না দেখে থাকেন, ১ম থেকে দেখবেন, ঠিক আছে? তাহলে অনেক কিছু বুঝতে পারবেন ফান্ডামেন্টাল সম্পর্কে। আর আমি সবসময় বলি যে আমি সোজা-সাপটা ভাবে ভিডিও বানাই। যদি দেখেন এবং বাংলা ভাষার মাধ্যমে খুবই মানে ভালো করে বুঝতে পারবেন এবং ইনভেস্ট করতে পারবেন বা ট্রেড করতে পারবেন, শেয়ার মার্কেটে কাজ করতে পারবেন। আচ্ছা, আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন। যাতে কোনো ভিডিও আমি যদি ছাড়ি ১ম এই যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আপনি সেই ভিডিও দেখে কিছু শিখতে পারেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন ভিডিও আমার করতে হবে এবং আ কি সম্পর্কে আপনারা কিছু আ ও জানতে চান নাকি শেয়ার বাজার সম্পর্কে। কমেন্ট করলে আমি সেই কমেন্ট দেখে আমি নতুন করে আবার সেই সম্পর্কে ভিডিও বানাবো। চলুন শুরু করা যাক আজকের আ ডিভিডেন্ড সম্পর্কে আলোচনা। ওকে? ১ম এ বলি ডিভিডেন্ড কি? ডিভিডেন্ড হচ্ছে যে আপনি কোনো শেয়ার কিনলেন বা কোনো কোম্পানি যখন প্রফিট করে, সেই প্রফিটের কিছু অংশ কোম্পানি যারা শেয়ার হোল্ডার থাকে তাদেরকে ভাগ করে দেয়। হুম? যে কোম্পানির দেখা গেল ৳১০০ লাভ হয়েছে, সেখান থেকে দেখা হলো তার ১০ টা শেয়ার হোল্ডার আছে। সেই ১০ টা শেয়ার হোল্ডারের কাছে কিছু পয়সা দিয়ে দিল এবং বাদবাকি কিছু পয়সা সে নিজের কাছে রাখলো বা কোম্পানির গ্রোথ এর জন্য ইউজ করল। এবার হচ্ছে কোম্পানি কোন কোম্পানি ডিভিডেন্ড দেয়? সব কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দেয় না। এই ডিভিডেন্ড পেতে গেলে আপনাকে আগে ইনভেস্ট করার আগে দেখে নিতে হবে যে সেই কোম্পানি কিরকম ডিভিডেন্ড দিচ্ছে প্রত্যেক বছর, প্রত্যেক ৩ কোয়ার্টারলি যে রেজাল্ট বেরোনোর পরে নাকি আ ধরো দেখা গেল ৫ বছর আগে একবার দিয়েছে, আবার ৫ বছর পরে একবার দিয়েছে। এরকম কোনো কোম্পানি যদি হয় তাহলে আপনার ডিভিডেন্ড এর জন্য সেই কোম্পানিতে ইনভেস্ট করাটা ঠিক হবে না। যদি দেখেন যে হ্যাঁ, মানে পরপর একদম দিচ্ছে প্রত্যেক বছর বা ৬ মাস অন্তর ডিভিডেন্ড দিচ্ছে, মানে সেরকম ৫ বছর ১০ বছর ধরে একটা রেকর্ড রয়েছে দিয়েই যাচ্ছে। সেরকম কোম্পানি থেকে আপনাকে ইনভেস্ট করতে হবে ডিভিডেন্ড পাওয়ার জন্য। ঠিক আছে? এবার হচ্ছে ডিভিডেন্ড কিন্তু সব কোম্পানি দেয় না। ডিভিডেন্ড দেয় হচ্ছে যে সমস্ত কোম্পানি বড় কোম্পানি এবং তারা এস্টাবলিশ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তার প্রফিটের থেকে কিছু পয়সা তার শেয়ার হোল্ডারকে দিচ্ছে। এবং নতুন কোম্পানি যেগুলো থাকে, যেগুলো হচ্ছে সবে শুরু হয়েছে, এখনো ঠিকঠাক করে গ্রোথ হয়নি বা এখনো ঠিকঠাক করে এস্টাবলিশ হয়নি, তারা কি করে ডিভিডেন্ডের সেই পয়সাটা না দিয়ে সেই পয়সাটা আবার রিইনভেস্ট করে কোম্পানির গ্রোথ বা কোম্পানি বড় করার জন্য সেই টাকাটা কাজে খাটিয়ে দেয়। এটা ক্ষেত্রেও যারা শেয়ার হোল্ডার থাকে তাদের লাভ এই ক্ষেত্রেও। কারণ হচ্ছে তারা যখন কম দামে শেয়ার কিনছে, কারণ কোম্পানি যখন ছোট থাকে, গ্রোথ কম থাকে তখন তার শেয়ার প্রাইস এর দামও কম থাকে। এবার সেই সময় দেখা হলো কেউ ইনভেস্ট করলো বা কোনো বা কেউ শেয়ার কিনলো। এবার সেই শেয়ারটা যখন ডিভিডেন্ড দিচ্ছে না, কিন্তু সেই ডিভিডেন্ডের পয়সাটা দেখা যাচ্ছে যে ওই কোম্পানি গ্রোথ এর ক্ষেত্রে লাগা আছে। তার মানে কি? তাহলে শেয়ার প্রাইস বাড়বে কোম্পানির গ্রোথ হলে, তখন আপনার কিন্তু সেই প্রফিটটা হবে। কিন্তু বড় কোম্পানি যারা গ্রোথ করে ফেলেছে, যারা দাঁড়িয়ে গেছে, তারা দেখা গেল কিছু পয়সা মনে করলো যে ঠিক আছে, আ বা ৳১০০ আমার লাভ এসছে, তার থেকে ৳৫০ ওদের শেয়ার হোল্ডারদের দিই আর ৳৫০ আমি কাজে লাগাই। হ্যাঁ? এই সমস্ত বড় কোম্পানিরা তখন ওই ডিভিডেন্ড দেয়। ডিভিডেন্ডের সুবিধা বেশিরভাগ কাদের মেলে? যারা হচ্ছে ইনভেস্টর, যারা ইনভেস্ট করে। মানে দেখা গেল শেয়ার কিনলো, কিনে ফেলে রেখে দিল ৫ বছর, ১০ বছর। তাদের তো আর শেয়ার বেচছে না। কারণ বিক্রি করে দিলে যারা প্রতিদিন আ বা যারা ট্রেডার হচ্ছে, দিনে ট্রেডার মানে ইন্ট্রাডে ট্রেডিং করে যারা, দিনে কিনছে, দিনে বেচে দিচ্ছে বা ১ সপ্তাহের মধ্যে বেচে দিচ্ছে, যারা সুইং ট্রেড যারা করে, হ্যাঁ? তাদের ডিভিডেন্ড পাওয়াটা একটু চাপের হয়ে যায়। কিন্তু যারা ইনভেস্ট করে, যারা ফেলে রেখে দেয়, তারা ডিভিডেন্ডটা পায়। অ্যাকচুয়ালি হচ্ছে ডিভিডেন্ডটা হচ্ছে একটা এক্সট্রা ইনকাম বলতে পারেন। যে আপনি একটা কোম্পানির শেয়ার কিনলেন ৳১০০ সেটা দেখলে ৳১০৫, ৳১০ বা ৳১৫ যাই হয়ে যাক না কেন, যে শেয়ার প্রফিটটা হবে সেই প্রফিট মানে উম যে প্রফিটটা হবে সেই প্রফিটটা তো পাবেই। তাছাড়া এক্সট্রা ডিভিডেন্ড যেটা হচ্ছে কোম্পানি শেয়ার হোল্ডারকে দেয় যে হ্যাঁ, লাভ হয়েছে আমার, খুশি হয়ে হোক বা যাই হোক, যে শেয়ার হোল্ডাররা পাক, সেটাও পাবে। হ্যাঁ? এবার ডিভিডেন্ডের যে পয়সাটা সেটা হয় কি? সেটা একবারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় আলাদাভাবে। ঠিক আছে? আর যেটা মানে শেয়ার প্রাইস বাড়লে যেই প্রফিটটা, সেই প্রফিটটা আপনার শেয়ার বেচলে আপনার তখনই ঢুকবে। না বেচলে ঢুকবে না। কিন্তু ডিভিডেন্ডের পয়সাটা
আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। অনেকে আবার কি করে, বড় বড় ইনভেস্টররা বা যারা প্রচুর পয়সা আছে, যারা প্রচুর ইনভেস্ট করে ফেলিয়ে রেখেছে, তারা দেখা যাচ্ছে প্রত্যেক মাসে দেখা হলো তাদের 15টা কোম্পানিতে ইনভেস্ট করা আছে অনেক অনেক টাকা। হ্যাঁ, এবার প্রত্যেক কোম্পানি কোনো না কোনো মাসে ডিভিডেন্ড দিচ্ছে। তারা কি করে, যে শেয়ার প্রাইস বা শেয়ারটা তো থেকেই গেল, হোল্ড থেকে গেল, সেই টাকাটা তো বাড়ছে, সেটা জমছেই। ডিভিডেন্ড যেই পয়সাটা মাসে মাসে পাচ্ছে, সেই পয়সা দিয়ে তারা দেখা গেল তাদের যা যা খরচা হয়, যা যা সঞ্চালন চলছে, মানে ওটা একটা এক্সট্রা ইনকাম, ওর থেকেই সব খরচ খরচা চলে যায় ডিভিডেন্ড থেকেই। এটা হচ্ছে ডিভিডেন্ডের বেনিফিট। ঠিক আছে? এবার কথা হচ্ছে যে ডিভিডেন্ড আমাদের পেতে গেলে আমাদের কি কি করতে হবে? হ্যাঁ, কি কি মানে কোন কোম্পানি দেখতে হবে, এবং ডিভিডেন্ড পেতে গেলে কবে আমাকে শেয়ারটা কিনতে হবে, এবং কি ডিভিডেন্ড পেতে গেলে কতদিন শেয়ার হোল্ড করতে হবে, কি করতে হবে, সেই সমস্ত নিয়ে আলোচনা। ডিভিডেন্ড পেতে গেলে প্রথমত আপনাকে যেটা বললাম, যে যে সমস্ত কোম্পানি, বড় কোম্পানি, এস্টাবলিশ কোম্পানি, ভালো কোম্পানি, এবং যারা প্রতিনিয়ত ডিভিডেন্ড দেয়, সেইটা দেখে নিয়ে, ডিভিডেন্ড কোম্পানি দেখে তারপরে হচ্ছে স্টকটা ইনভেস্ট করবেন বা কিনবেন। প্রথম কথা এটা। তারপরে হচ্ছে ডিভিডেন্ড কোম্পানি যখন অ্যানাউন্স করে যে হ্যাঁ, আমি এবছরের এই মুনাফা থেকে আমি ডিভিডেন্ড দেবো, বা একটা অ্যানাউন্স করে, ঠিক আছে? সেই অ্যানাউন্স এর দিন বলে দেবে যে ডিভিডেন্ড আমরা দেবো, ঠিক আছে? সেটা একটা ডেট হলে একটা দিন বলে দেবে যে ডিভিডেন্ড এই দিন, কোনো একটা দিন অ্যানাউন্স করলো, সেটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? বা আপনি বিভিন্ন ওয়েবসাইটে চেক করলে পেয়ে যাবেন যে কোন কোন কোম্পানি কবে কবে ডিভিডেন্ড দিচ্ছে। যেমন হচ্ছে টিকার ডে আছে, তারপরে হচ্ছে মানি কন্ট্রোল অ্যাপ আছে। হ্যাঁ, ওখানে গেলে আপনি সব সার্চ করলেই সবই পেয়ে যাবেন। ঠিক আছে? এবার কথা হচ্ছে যে ডিভিডেন্ড পেতে গেলে আমি কোম্পানির শেয়ারটা কিভাবে কিনবো বা কবে কিনবো, এই ব্যাপারটা, তাই তো? সেটা হচ্ছে যে কোম্পানি অ্যানাউন্স করে দেয় যে 10 তারিখে তার রেকর্ড ডেট। মানে কি, কোম্পানি বলে দেয় যে আমি ডিভিডেন্ড দেবো আগামী মাসের যেমন এখানে আমি বলছি রেকর্ড ডেট, দেখালো বললো যে 10 মানে এটা কি মাস, 6 মাস চলছে, মানে 10 তারিখে দেখা গেলো কোম্পানি বলেছে যে আমার 10 তারিখের মধ্যে যে সমস্ত শেয়ারগুলো, মানে 10 তারিখ যে ডেটটা, ওই ডেটে যত শেয়ার হোল্ডার আমার কোম্পানির যত শেয়ার হোল্ডার আছে, তাদেরকে মানে একটা রেকর্ড করে নেওয়া হবে যে হ্যাঁ, এতজন বা এরা আমার কোম্পানির শেয়ার কিনে রেখেছে। মানে তারা আরকি লিস্ট হবে যে এদেরকে ডিভিডেন্ড দেওয়া যায়। ডিভিডেন্ডের জন্য রেকর্ড করা হবে এদের এই শেয়ারগুলো, সেটা হচ্ছে 10 তারিখে। এইবার 10 তারিখে যদি শেয়ারটা হচ্ছে রেকর্ড হয়, তাহলে আমি শেয়ারটা কবে কিনলে যে আমার শেয়ারটাকে ধরবে যে হচ্ছে হ্যাঁ, এই শেয়ার হোল্ডারটা আছে আমার কোম্পানির, হ্যাঁ, একে রেকর্ডে নেওয়া হোক বা কিছু। ঠিক আছে? সেটা হচ্ছে 10 তারিখে যদি রেকর্ড ডেট দেয়, হ্যাঁ? তার এবার ১ম থেকে শুরু করি যে 10 তারিখে যদি রেকর্ড ডেট দেয়, এই রেকর্ড ডেটে নাম ওঠার জন্য কি করতে হবে? ১ম এ তার আগে একটা দেয় এক্স ডেট। এক্স ডেট দেয়। 10 তারিখের আগে একটা এক্স ডেট দেয়। এক্স ডেট সবসময় ওই রেকর্ড ডেটের ২-১ দিন আগে হয়, ২ দিন আগে হয়। তার কারণ হচ্ছে এক্স ডেট রেকর্ড ডেটের ২ দিন আগে হওয়ার কারণ হচ্ছে আপনি যখন শেয়ারটা কিনেন, ১ম এই আপনার ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসে না। ২ দিন লাগে আসতে, T+2 ডেজ। হ্যাঁ? মানে দুটো ট্রেডিং ডের পরে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে আসে। তারপরে তো সেই রেকর্ডটা হবে। আপনার ডিম্যাট অ্যাকাউন্টে যে স্টকটা আসবে, তারপরে তো ওরা দেখতে পাবে যে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে এই যে স্টক গুলো আছে, এদেরকে হচ্ছে রেকর্ড করে নেওয়া হোক বা এদেরকে লিস্ট করে নেওয়া হোক যে ডিভিডেন্ড দেওয়া হবে এদেরকে। ঠিক আছে? সেই কারণে এই রেকর্ড ডেটের ২ দিন আগে থাকে এক্স ডেট। ঠিক আছে? এক্স ডেটের ১ দিন আগে হচ্ছে আপনার ওই ডিভিডেন্ড শেয়ারটা কিনতে হবে। তাহলে এক্স ডেট এর আগের দিন যদি আপনি ডিভিডেন্ড কেনেন, তাহলে এটা হচ্ছে এক্স ডেট। তারপরে হচ্ছে আপনার এই যে T+2 দিন, মানে 2 ডেজ হচ্ছে লাগবে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে আসতে। তারপরে গিয়ে আপনার রেকর্ড ডেটে গিয়ে রেকর্ড হবে যে হ্যাঁ, আপনি আ আ ডিভিডেন্ড পাওয়ার জন্য আপনার হচ্ছে লিস্টে রেকর্ড করা হলো আপনার এই শেয়ারটা। ঠিক আছে? আপনি ডিভিডেন্ড পাবেন। হ্যাঁ? এইবার রেকর্ড ডেট হওয়ার পরে এখানে লাস্টে একটা ফাইনালি একটা পেমেন্ট ডেট দেবে যে এই 10 তারিখে দেখালো রেকর্ড হয়েছে, দেখালো পরের মাসের 10 তারিখে, 10/6 রেকর্ড হয়েছে, 10/7 এ গিয়ে দেখালো এই পেমেন্টটা করা হবে। এই পেমেন্টটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে যদি আপনাদের ডিভিডেন্ড নিতে হয়, কোন কোম্পানি থেকে ডিভিডেন্ড নিতে হয়, তাহলে সবসময় মাথায় রাখবেন যে এক্স ডেট যখনই ডিক্লেয়ার করবে কোম্পানি, এক্স ডেটের ১ দিন আগে যদি এক্স ডেট ডিক্লেয়ার করে ৫ তারিখ, তাহলে আপনার ৪ তারিখে কিনতে হবে। এত কিছু মনে রাখতে হবে না, শুধু আপনার এক্স ডেটটা মনে রাখবেন, এক্স ডেট যে ৪ তারিখ।
4 তারিখে হচ্ছে এক্স ডেট ধরেন, তাহলে 3 তারিখে কিনতে হবে। যদি 7 তারিখে এক্স ডেট হয় তাহলে 6 তারিখে কিনতে হবে। যদি 10 তারিখে এক্স ডেট হয় তাহলে 9 তারিখে কিনতে হবে। এক্স ডেটের কথা বলছি। এবার এক্স ডেটের পরে যে দুদিন 2+2 এই দুদিন পরে যে ডেটটা থাকবে সেটা হবে রেকর্ড ডেট। এই ডেট অবধি আপনাকে হোল্ড করতে হবে। তারপরে এটা আপনার পেমেন্ট ডেট। ঠিক আছে, তাহলে লাস্ট হচ্ছে এই ডেটটা হচ্ছে পেমেন্ট ডেট। ঠিক আছে? এই ডেটে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ডিভিডেন্ড সবসময় ডিভিডেন্ড নিতে গেলে কোনো কোম্পানির ডিভিডেন্ড যদি আপনি নিতে চান তাহলে সবসময় মাথায় রাখবেন এক্স ডেট, এই ডেটের আগে আপনার সেই স্টকটা কিনতে হবে। ঠিক আছে? এই ছিল ডিভিডেন্ড সম্পর্কে আলোচনা। যাই হোক, আশা করি সব বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পারেন তাহলে আমার ভিডিওটা লাইক করে দেবেন। আবারও বলছি যে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর সিরিজ চলছে। সেগুলো ১ম থেকে দেখে আসবেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। কিছু ভিডিও লিংক দিয়ে দেবো। আর ১ম থেকে যদি আপনি চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে ১ম থেকে দেখেন তাহলে পুরো বুঝতে পারবেন এবং ইনভেস্ট করতে বা ট্রেডিং করতে বা আ উম আ হচ্ছে স্টক মার্কেটে কাজ করতে আপনার অনেক সুবিধা হবে এবং আমরা এভাবে একসাথেই চলবো এবং একটা ইনকাম সোর্সের ইনকাম করার চেষ্টা করব। একটা ইনকাম সোর্স তৈরি করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার মূল বক্তব্য। এরপরে আরো অনেক ভিডিও নিয়ে আসবো। অনেক ধরনের ভিডিও। সেগুলো হচ্ছে সুইং ট্রেড, তারপরে হচ্ছে ইন্ট্রাডে ট্রেড সবটাই করব। আস্তে করব। একবারে সবকিছু করব না। যাই হোক, আজকে এই পর্যন্তই। আবার পরে একটা ভিডিওতে দেখা হচ্ছে।